তো হেদায়েত নসিব হবে না। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের শুরুতেই বলছেন এই কোরআন হচ্ছে যারা মুত্তাকি তাদের জন্য হেদায়েত। বলি সুবহানাল্লাহ। সুতরাং সেই তাকওয়া অর্জনের, আল্লাহর নৈকট্য লাভের সর্বোত্তম সুযোগের মাস মাহে রমজান মাস, যেই মাসে একটি নফল ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে একটা ফরজ ইবাদতের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। যেই মাসে একটি ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজের ফজিলত আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। সেই ফজিলত থেকে যারা প্রকৃত অর্থে মাহরুম, তারা আসলেই সকল প্রকার কল্যাণ থেকে মাহরুম। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে মাহে রমজানকে পেল অথচ জীবনের গুনাহগুলোকে ক্ষমা করতে পারল না। বলি নাউজুবিল্লাহ। আজকে হতভাগা তারা যারা এই রোজার মাসে সুস্থ সবল সামর্থ্য থাকা অবস্থায়ও তারা রোজা রাখতে পারেনি। যাই হোক, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম 5টা খুঁটির উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইসলামের 5টা খুঁটি রয়েছে, 5টি বেড়া রয়েছে। এর মধ্যে প্রথম হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ব্যতীত আর কোনো আল্লাহ নেই, এবং একথার সাক্ষ্য দেওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয় হচ্ছে কালেমার পরই হচ্ছে নামাজ, ওয়া ইকামুস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাউজ যাকাত, এরপরে আছে যাকাত প্রদান করা, অসম রমাদান, এবং রমজান মাসে রোজা রাখা, আর সর্বশেষ ধনবান ব্যক্তিদের জন্য আল্লাহর বাইতুল্লাহ জিয়ারত করা, হজ করা। তো এখানে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় নামাজের কথা বলেছেন, প্রায় অধিকাংশ জায়গায় নামাজের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন। কিসের কথা বলছেন? যাকাত। যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। 3টি স্তম্ভ হচ্ছে মুসলমানদের সকলের জন্য, ধনী গরিব সকলের জন্য। আল্লাহ এক, রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, একথার সাক্ষ্য দেওয়া সকলের জন্য ফরজ। দ্বিতীয় হচ্ছে নামাজ পড়া, ধনীর জন্য নামাজ পড়া ফরজ, গরিবের জন্য নামাজ পড়া ফরজ। ঠিক না ভাই? তদ্রূপভাবে রমজান মাসে রোজা রাখা, সিয়াম সাধনা করা ধনীদের উপরে যেমন ফরজ, গরিবের উপরেও তেমন কি ফরজ। কিন্তু 2টি ইবাদত, যেই ইবাদতের মধ্যে রয়েছে ধনীদের জন্য, একটা হচ্ছে যাকাত আর একটা হচ্ছে হজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে যত জায়গায় নামাজের কথা বলেছেন তার অধিকাংশ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। কারণ বান্দার মধ্যে এমন কিছু ক্লাসের বান্দা আছে, যেমন আমরা বন্ধু নির্বাচন করি। কিছু বন্ধু আছে, বন্ধু তোমার যা লাগে, টাকা লাগুক, শ্রম লাগুক, বুদ্ধি লাগুক, আমি তোমাকে সহায়তা করতে রাজি আছি। ঠিক না ভাই? এরকম বন্ধু আছে না নাই? কিছু বন্ধু আছে আবার এমন, যারা বলবে বিপদে পড়লে আমাকে বলো, টাকা পয়সা যা লাগে নিবা, কিন্তু আমি সময় দিতে পারবো না তোমার জন্য, আমি ব্যস্ত থাকি। আছে না নাই? কিছু বন্ধু আছে আবার মুখে মুখে বন্ধু, সময়ও দিবে না, শ্রমও দিবে না, বিপদে পড়লে উপকারও করবে না। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাদের মধ্যে এরকম অসংখ্য ক্লাসের বান্দা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা করলে তোমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মর্মন্তুদ আযাব থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেই ব্যবসা জানার দরকার আছে না নাই? যেই ব্যবসা ইহকাল শান্তি দিবে, পরকালে মুক্তি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলছেন সেই ব্যবসাটা হবে কি? তুমিনুনা বিল্লাহি, তোমরা আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তার যাবতীয় হুকুমগুলো মানবে, তার যাবতীয় নিষেধগুলো তোমরা বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাহে তোমরা জিহাদ করবে তোমাদের মাল দিয়া। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল আর জীবন দিয়া। যদি এই ব্যবসা তোমরা করতে পারো
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অর্থাৎ যে ব্যবসার কথা আল্লাহ তাআলা বলছেন, এই ব্যবসাটা হচ্ছে কি তোমরা আল্লাহর রাহে তোমাদের সর্বোচ্চ প্রচেষ্টা করবে, লড়াই করবে তোমাদের মাল এবং জীবন দিয়ে। সুবহানাল্লাহ। তো এখন যাকাত একটা ইবাদত, যেটা হচ্ছে আর্থিক ইবাদত। কি ইবাদত? দেখেন, কালেমা বা ঈমান এটা হচ্ছে আপনার আত্মিক, অর্থাৎ মনের ব্যাপার, ঠিক না ভাই? বিশ্বাস করা, এতে টাকা পয়সা লাগে না, লাগে শ্রম লাগে না। আল্লাহ আছেন, রাসূল আছেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সবগুলোকে আমি মনে মনে বিশ্বাস করলাম, এটা হচ্ছে আত্মিক বিশ্বাস। এরপরে আত্মিক বিশ্বাসের পরেই আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমটা দিয়েছেন নামাজ কায়েম করা, যেটা দিয়ে শরীরের শ্রম দিতে হয়, ঠিক না ভাই? তাহলে শারীরিক ইবাদত হচ্ছে নামাজ, শারীরিক ইবাদত হচ্ছে রোজা, যেটা শরীরের পরিশ্রম হয়, ঠিক না ভাই? আর হজ হচ্ছে শারীরিক এবং আর্থিক দুই দিকের ইবাদত। অর্থাৎ হজ করতে গেলে যেমন অর্থের প্রয়োজন হয়, ঠিক তেমন ভাবে আবার শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয়, ঠিক না ভাই? কিন্তু যাকাত, যেই যাকাতের জন্য প্রয়োজন শুধু আর্থিক ত্যাগ, যে আর্থিক ত্যাগের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাকাত। দেখেন, যাকাত কেউ কেউ বলেছেন এটা হিজরতের পূর্বে ফরজ হয়েছিল, কেউ বলেছেন দ্বিতীয় হিজরিতে, হিজরতের পরে আল্লাহ রাব্বুল আলামিন হজের বিধান নাজিল করেছেন। দেখা যায় মুসলমান এবং মুনাফিক চেনার সহজ মাধ্যম ছিল তৎকালীন সময়ে যাকাত আদায়ের ব্যাপারে। যখন নির্দেশনা আসে, কিছু মানুষ তারা নামাজ পড়বে, রোজা রাখবে, যা লাগে তাই দিবে, কিন্তু জান দিয়ে দিবে, মাল দিবে না। এরকম মানুষ আছে না নাই? সব দিয়ে দিবে, প্রয়োজনে নামাজ 10 টাকাতের জায়গায় 20 টাকা আদায় করবে, কিন্তু 500 টাকা বললে এটা দিতে তার অপারগতা প্রকাশ করে। এমন লোক আছে না নাই? আল্লাহ রাসূলের সময়ে এই যখন যাকাতের বিধান নাজিল হয়, কিছু মানুষ তারা পৃষ্ঠ প্রদর্শন করলো। কি জন্য প্রদর্শন করলো? যে যাকাত দিলে তো আমাদের অর্থের ঘাটতি হয়ে যাবে। অর্থের কি হয়ে যাবে? ঘাটতি হয়ে যাবে। আসলে যাকাত শব্দের একটা শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। কি পাওয়া? বৃদ্ধি পাওয়া। যাকাত শব্দের আরেকটা অর্থ হচ্ছে জাকিউন, পরিশুদ্ধ হওয়া। অর্থাৎ যাকাত দিলে আপনার সম্পদ যেমন পরিশুদ্ধ হয়, তেমন ভাবে সম্পদ আল্লাহ তাআলা আরো বাড়ায় দেন। সুবহানাল্লাহ। বলতে পারেন এটা কিভাবে সম্ভব? আল্লাহ চাইলে সম্ভব কি সম্ভব না? যদিও আল্লাহর কোন হুকুমের মধ্যে কাইফিয়ত তালাশ করা খাঁটি মুমিনের বৈশিষ্ট্য নয়, কিন্তু তাতমাইনুল কুলুব, অন্তরের শান্তির জন্য আপনি এর মূল রহস্য নিয়ে গবেষণা করতে পারেন। যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়, সম্পদ পরিশুদ্ধ হয়। সম্পদ কি হয়? পরিশুদ্ধ হয়। বিশ্বাস করুন, যাকাত, নামাজ যেমন ফরজ, যাকাত ঠিক তদ্রুপায় ফরজ। সমস্ত জমহুর উলামায়ে কেরামের মধ্যে যদি কেউ যাকাতকে অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে, সে আর মুসলমান থাকবে না। সে নামাজ পড়ুক, রোজা রাখুক, কালেমা পড়ুক, যতই যে ইবাদত বন্দি করুক না কেন, কিন্তু যাকাতকে যদি অস্বীকার করে, সে কি হয়ে যাবে? কাফের। ফাহুয়া কাফের। আল্লাহ রাসূল বলছেন সে কাফের হয়ে যাবে, সে আর মুসলমান থাকবে না, সে মুসলমানদের তালিকাভুক্ত থাকবে না। তো যাকাত এত বড় একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন যাকাত যদি আদায় করা হয়, যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়, সম্পদ পরিশুদ্ধ হয়। আপনাকে আল্লাহ তাআলা যে সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, এই সম্পদের মালিকের মধ্যে যদি 1 লক্ষ টাকা মালিক হন আপনি, তার মধ্যে 2500 টাকা, অর্থাৎ 100 টাকায় 2.5% হারে আপনার 2500 টাকা গরিবের হক। আল্লাহ বলছেন ওই 2500 টাকা গরিবের হক তুমি দিয়ে দাও, বাকি 97,000 টাকা তুমি নিজের জন্য ভোগ করো। আল্লাহর জন্য তোমাকে কোনো কৈফিয়ত তালাশ করবে না। সুবহানাল্লাহ। কিন্তু ওই 2500 টাকা তোমার জন্য হারাম, যেমন ওই মানে তুমি এটা গরিবের হক, এটা তোমার জন্য হারাম। ওইটা যদি গরিবকে আদায় না করো, তাহলে গোটা 1 লক্ষ টাকাই তোমার জন্য হারাম হয়ে গেল। কি হয়ে গেল? হারাম হয়ে গেল। যাকাতের কথা বললে আমাদের অনেকের মাথা নিচু হয়ে আসে। এত হিসাব করে আমি যাকাত টাকাগুলো এত কষ্ট করে সঞ্চয় করেছি,
জাকাত দিয়ে দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন জাকাতের ফজিলতের কথা বললেন, জাকাত দিলে সম্পদ বাড়ে, জাকাত দিলে সম্পদ পবিত্র হয়, জাকাত দিলে অন্তর পরিশুদ্ধ হয়, সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়, সমাজের মধ্যে অন্যায় অনাচার দূর হয়, দারিদ্র বিমোচন হয়। আল্লাহ রাসূল যখন এই গুরুত্বগুলো বোঝাচ্ছিলেন, এক ইহুদি নারী এই কথা শুনে চিন্তা করলো, আমি তো মুসলমান নয়, আমি তো কালেমা পড়ি নাই, আমি তো নবীকে বিশ্বাস করি না, কিন্তু জাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়, এইটা কেমনে হয় আমি পরীক্ষা করে দেখবো। আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। কোন নারী বলছিল? ইহুদি নারী। কি নারী? ইহুদি নারী। ইহুদি নারী আল্লাহ রাসূলের কথা অনুযায়ী চিন্তা করলেন, আমি এটা পরীক্ষা করে দেখব। ইহুদি নারী বাড়ি থেকে তার টোটাল সম্পদগুলোকে ভাগ করলেন, ভাগ করে 40 ভাগের 1 ভাগ গরিব মিসকিনকে দিয়ে দিলেন, অসহায়দেরকে দিয়ে দিলেন, আর অপেক্ষা করতে থাকলেন। নবী বলেছেন জাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়, কিন্তু আমি দেখতে চাই কিভাবে আমার সম্পদগুলো জাকাতের মাধ্যমে বৃদ্ধি পায়। লোকটা মহিলা অপেক্ষা করতেছিল, অপেক্ষা করতে করতে তার সম্পদ বাড়ার কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না। হঠাৎ করে তার ব্যবসায়ী মহিলা ছিলেন, তিনি শুনতে পেলেন তার 100 উটের বিশাল কাফেলা নিয়ে বহির্বিশ্বে অন্য প্রদেশে সফরে গিয়েছে, ব্যবসার জন্য গিয়েছে। তিনি শুনতে পেলেন ওই পথের সমস্ত ব্যবসায়ীরা, সমস্ত সওদাগররা, সমস্ত বণিকরা ডাকাতের কবলে পড়ে তাদের সকলের সম্পদগুলো হারাই ফেলছেন। মহিলা এখন আবার বেশি আশ্চর্য হয়ে গেল। নবী বললেন জাকাত দিলে সম্পদ বাড়ে, কিন্তু আমি জাকাত দেওয়ার পরে যে দুঃসংবাদ শুনলাম, নিঃসন্দেহে ওই ডাকাতের কবলে আমার বিশাল উটের কাফেলা, ব্যবসায়ী কাফেলা পরে আমার সব সম্পদগুলো হয়তো ডাকাতি হয়ে গেছে। নারী এটা শোনার পরে দুঃসংবাদের অপেক্ষায় রয়েছে। সেই সময়ের কথা যখন যোগাযোগের মাধ্যম ছিল না, দীর্ঘদিন পর ব্যবসায়ী কাফেলা যখন অক্ষত অবস্থায়, তার ব্যবসা কয়েক গুণ বৃদ্ধি পেয়ে লাভজনক হয়ে যখন ব্যবসায়ীরা ফিরে এসেছে, বণিকরা ফিরে এসেছে, এবার ইহুদি মহিলা বললেন, শুনেছিলাম ব্যবসায়ী কাফেলা ডাকাতের কবলে পড়েছিল, তাহলে তোমাদের এই মালগুলো, উটগুলো কিভাবে অক্ষত রইল? ডাকাতরা কি তোমাদের পায় নাই? এবার ব্যবসায়ীরা বলতেছি, হে মালিক, আমরা যখন যেই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমাদের সামনের যেই উটটা ছিল, সেই উটটার পা গেড়ে গিয়েছিল মাটি, কাদামাটির মধ্যে। উটটা সেখানে বসে পড়েছিল। আর উটের খাসিয়াত হচ্ছে সামনের উটটা যেভাবে চলবে, পিছের উটগুলো সেভাবে চলবে। সামনের উট যদি বসে পড়ে, পিছের উটগুলো বসে পড়বে। সামনের উট দাঁড়িয়ে গেলে পিছের উট সব দাঁড়িয়ে যাবে। একটা উট যখন সামনে থেকে কাদার মধ্যে মাটি গেড়ে বসে পড়ল, বাকি 99টা উটও সেখানে বসে পড়েছিল। সুবহানাল্লাহ। যখন আমরা বারবার উটগুলোকে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছিলাম, দাঁড়াতে পারছিল না, ইতিমধ্যে আমরা খবর পেলাম সামনে ব্যবসায়ী কাফেলাদের উপরে ডাকাত আক্রমণ করেছে। আমরা চিন্তা করলাম আল্লাহ তো আমাদেরকে রেহাই দিয়েছেন, যদি আমাদের উটগুলো এখানে বসে না পড়তো, আমরা যদি সমান গতিতে এগিয়ে যেতাম, নিশ্চয়ই ওই ডাকাতদের কবলে আমরাও পড়ে যেতাম। আমরা সেখান থেকে যখন ডাকাতিরা ডাকাতি করে চলে গেল, সমস্ত ব্যবসায়ীদের সম্পদগুলো লুণ্ঠন করে নিয়ে গেল, আমাদের উটগুলো আস্তে আস্তে সুস্থ হয়ে দাঁড়িয়ে গেল। আমরা উটগুলো নিয়ে চলে আসলাম, ডাকাতরা আমাদেরকে দেখতে পেল না, আজ করতে পেল না, আমাদের ধন সম্পদ ব্যবসায়ী মালগুলো অক্ষত রয়ে গেল। সুবহানাল্লাহ। এবার ইহুদি নারীর মধ্যে ইয়াকিন হয়ে গেল, নবী বলেছেন জাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়, জাকাত দিলে সম্পদ পরিশুদ্ধ হয়। বিশ্বাস করুন, আল্লাহর রাসূল বলেন দান সদকা করলে বালাদ হয়, বালাদ মুসিবত দূর হয়। আজকে যারা জাকাত দেয় না, দেখেন জাকাত দিলে সম্পদ কিভাবে বৃদ্ধি পায়। আপনার জাকাত যারা নিয়মিত আদায় করে, জাকাত যারা দেয়, দান সদকা যারা করে, দান সদকা করলে বালা মুসিবত, রোগ শোক দূর হয়। কিন্তু এমন মানুষ দেখেছি, এমন কঞ্জুস, এমন কৃপণ মানুষ, যে গরিবদেরকে গরিবের হক দিত না। জাকাতটা গরিবের উপরে অনুকম্পা নয়, বরং গরিবের এটা হক। ঠিক না বেটি? আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদের মধ্যে আল্লাহ তাআলা গরিবের একটা অংশ দিয়েছেন। এটা গরিবের উপর আপনার দয়া নয়, এটা গরিবের উপর আপনার করুণা নয়, বরং গরিবের এটা কি হক। এটা যদি আদায় না করেন,
কিয়ামতের দিন আল্লাহর কাছে কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে সে কথাই বলছেন যে যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়, আর যাকাত না দিলে এই জন্য কিয়ামতের দিন কঠিন মুসিবতের মধ্যে, কঠিন আযাবের মধ্যে নিপতিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা, নবী আপনি জানাই দিন যারা স্বর্ণ রৌপ্যগুলোকে পুঞ্জীভূত করে, অর্থাৎ ধন সম্পদকে পুঞ্জীভূত করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর এই ধন সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে জাহান্নামের কঠিন মর্মন্তুদ শাস্তির সুসংবাদ দিয়ে দিন। নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যাকাত যদি না দেন, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দিন। বিশ্বাস করুন, জাহান্নামের আযাবের কি সুসংবাদ হয়? বরং এখানে এই সুসংবাদ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কঠিন মর্মন্তুদ আযাবের তীব্রতার কথা বুঝিয়েছেন। আর আযাবটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাজা মা কানাসতুম লিআনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন যারা এই স্বর্ণরৌপ্য টাকা পয়সা পুঞ্জীভূত করে রাখবে, আগেকার সময়ের কথা পুঞ্জীভূত করতো ঘরের মধ্যে, ঠিক না ভাই? এখন আছে আরো সুযোগ হয়েছে ব্যাংক ব্যালেন্সের মধ্যে, ঠিক না ভাই? এখন আরো সুযোগ হয়েছে বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি মোবাইলে পকেটে নিয়ে ঘুরতে পারবেন, ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল যারা এই সম্পদগুলো পুঞ্জীভূত করবে, স্বর্ণের উপর টাকা পয়সা যাকাত দিবে না সঠিক হিসাব করে, আপনি তাদেরকে জাহান্নামের আযাবের সুসংবাদ দিন। আর আযাবটা কেমন হবে? সেদিন জাহান্নামের আগুনে সম্পদগুলোকে গরম করা হবে, সেক দেওয়া হবে, পোড়াইয়া গলাইয়া, বিশ্বাস করুন লোহার রড গলাইয়া যেভাবে লোহা দিয়ে জিনিস তৈরি করে এগুলো একেবারে গলিয়ে তরল করে ফেলা হয়, ঠিক না ভাই? তরল করে ফেলা হয়। কিংবা কর্মকারের আগুনের দোকানে গেলে দেখবেন আগুন এই লোহা পুড়তে পুড়তে কি হয়ে যায়? লাল হয়ে যায়। কি হয়ে যায়? লাল হয়ে যায়। ওর অসামান্য একটু অংশ যদি গায়ে লাগানো হয় পুরে ছারখার হয়ে যায়, ঠিক না ভাই? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন পুঞ্জীভূত করে গরম করা হবে। গরম করে কি করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন ফাতুকা বিহা জিবাহুহুম, তাদের কপালে আঘাত করা হবে। কিতে আঘাত করা হবে? কেন কপালের কথা বলছেন? এরপরে বলছেন ওয়াজুহুরুহুম হাজা মা কানাসতুম লিআনফুসিকুম, কপালে আঘাত করা হবে, দুই পাশে আঘাত করা হবে, আর পিঠে আঘাত করা হবে। যদিও গোটা শরীরেই জাহান্নামের আযাব দিবে, কিন্তু তিনটা জায়গায় স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কারণ যাকাত দিলে মানুষ সর্বপ্রথম সামনে থেকে গরিবরা যখন সাহায্য চায়, লোকটা তখন মাথাটা ঘুরিয়ে খুচরা নাই, মাফ করেন, দোয়া চাই, বিভিন্ন রকম কথা বলে যখন মাথাটা ঘুরিয়ে নেয়, এই কপালটা মাথাটা ফেসটা ঘুরিয়ে নেওয়ার কারণে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই ফেজের উপরে জাহান্নামের ওই আগুন দিয়ে ওই সম্পদগুলোকে, স্বর্ণরৌপ্যগুলোকে, দুনিয়ার এই পঞ্জীভূত টাকা পয়সাগুলোকে গরম করে মুখের মধ্যে কপালের মধ্যে আঘাত করবে। এরপরে হচ্ছে যখন ঘুরাইয়া ডান সাইড দেখায়, ঘুরাইয়া বাম সাইড দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে এই দুই সাইডে আঘাত, তাদেরকে জাহান্নামের গরমের আগুনের শেক দেওয়া হবে। এরপরে সর্বশেষ ডান সাইড বাম সাইড ঘুরিয়ে ওই সাহায্য প্রার্থীর দিকে পিঠ ঘুরিয়ে যখন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে সর্বশেষ আজহুরুম, তাদেরকে পিঠে আঘাত করা হবে। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ, আর আওয়াজ দিয়ে বলে না নাউজুবিল্লাহ। এখন আওয়াজ মুখ দিয়ে বাইর হচ্ছে না, কারণ ডাল মে কুছ কালা হে। আসুন এখন যাকাত দিবেন কয় টাকা হলে জানার দরকার আছে না নাই? আছে না নাই? জানতে চাই কি চাই না? আমার কয় টাকা হয়েছে, যাকাত ফরজ হয়েছে কিনা এলাকা থেকে কয়জন জিজ্ঞেস করেন? ইল্লা মাশাআল্লাহ, কিছু লোক আছে জিজ্ঞেস করে হুজুর আমার এত টাকা হয়েছে, যাকাত দিতে হবে কিনা, কি কি সম্পদ থাকলে যাকাত দিতে হবে। কিন্তু অধিকাংশ লোক আমি দেখি যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, কিন্তু সে নিজেও বোঝে না যাকাত ফরজ হয়েছে কিনা, জানার চেষ্টাও করে না, কারণ জানলেই যদি দিতে হয়, ঠিক না ভাই? আওয়াজ দিয়ে বলুন ঠিক না ভাই? ঠিক। আওয়াজ এখন তো স্লো হয়ে আসবে জানি, কারণ আপনার আমার দিলের মধ্যে বিশ্বাস যাকাত দিলে সম্পদ কমে যাবে,
বিশ্বাস করুন, আল্লাহ রাব্বুল আমিনের হাবিব বলছেন জাকাত বৃদ্ধি পাবে, জাকাত দিলে সম্পদ বৃদ্ধি পাবে, জাকাত দিলে সম্পদ পরিশুদ্ধ হবে, জাকাত দিলে দান করলে বালা মুসিবত দূর হবে। কিন্তু আপনি যদি এর ব্যতিক্রম চিন্তা করুন তাহলে আল্লাহ এবং তার রাসূলের উপর আপনার পরিপূর্ণ আস্থা নেই। আল্লাহ রাসূল বলছেন যাকাতুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা, আদেশদাতা হিসেবে, শরীয়ত প্রণেতা হিসেবে আল্লাহ এবং তার রাসূলকে পেয়ে এবং দ্বীন জীবন ব্যবস্থা হিসেবে দ্বীন ইসলামকে পেয়ে যে ব্যক্তি সন্তুষ্ট হয়েছে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ। আর ঈমানের স্বাদ যখন পাবেন তখন দান করলেও দিলের মধ্যে শান্তি লাগবে, ঠিক না ভাই? আর যখন ঈমানের স্বাদ কম থাকবে, আপনার এই কথাগুলোর উপরে পরিপূর্ণ আস্থা থাকবে না, বিশ্বাস থাকবে না, তখন মনে হবে জাকাত দিলে সম্পদ কমে যাবে, ঠিক না ভাই? জাকাত হাদিসের মধ্যে দুইটা জিনিসের কথা বলা হয়েছে, যাহাব ওয়াল ফিদ্দাতা, 52.5 তোলা রৌপ্য এবং 7.5 তোলা কি স্বর্ণ। 52.5 তোলা রৌপ্য, 7.5 তোলা স্বর্ণ যদি থাকে বা এর সমপরিমাণ মূল্য সম্পদ, সমপরিমাণ মূল্যের টাকা পয়সা ব্যাংকে থাকুক, ব্যালেন্সে থাকুক, ফিক্সড ডিপোজিট থাকুক, বিমা করা থাকুক বা যে কোনো জায়গায় থাকুক না কেন, আপনার কাছে যদি 1 বছর পূর্ণ হয় অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ শতকরা 2.5%। 1 লাখে কয় টাকা? কথা বলেন না, কয় হাজার? 2.5 আসুন এখন কয় টাকা নগদ থাকলে, কারণ স্বর্ণরূপ অনেকের কাছে আমাদের নাই। 7.5 ভরি স্বর্ণ কয়জনের আছে বর্তমান বাজারে? হ্যাঁ, তাহলে 7.5 ভরি স্বর্ণের অনেক দাম বর্তমানে, 20 লাখ টাকার উপরে, ঠিক না ভাই? বা 14-15 লাখ টাকা, এটা অনেকের না থাকতে পারে। কিন্তু আপনি যদি নিসাবকে যদি রূপা হিসেবে ধরেন, 52.5 তোলা রূপা বর্তমান বাজারে একদম সবচেয়ে বিশুদ্ধ ভালো রূপা হলে 85,000 টাকা দাম আসে, প্রায় 85 থেকে 1 লক্ষ বা এর কম বেশি, অর্থাৎ সর্বোচ্চ আমরা 1 লাখই ধরি না, 85 থেকে 85,000 থেকে 1 লক্ষ টাকা যদি কারো পরিবারের ভরণ পোষণ দিয়ে জমা নগদ অর্থ যদি আপনার কাছে থাকে, 1 বছর যদি অতিবাহিত হয়, আপনাকে ওই 1 লক্ষ টাকা থেকে 2.5 টাকা জাকাত দিতে হবে। এটা আল্লাহ তাআলার ফরজ। ওই 1 লক্ষ টাকায় 2.5 টাকা আপনার জন্য যেমন হারাম, ওই হারাম অর্থাৎ এটা গরিবের হক, এটা যদি না দিয়ে দেন পুরো 1 লক্ষ টাকা আপনার জন্য হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই এলাকার মধ্যে লাখপতি অনেক আছে না নাই? যারা আছেন অবশ্যই সম্পদের জাকাত দিবেন, জাকাত দিলে সম্পদ কমবে না। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, হাতটা বাড়িয়ে দেন না, দেখবেন আপনার দিলের মধ্যে শান্তি অনুভব হবে, পরিবারের মধ্যে রহমত হবে, বালা মুসিবত কমে আসবে। আপনি টাকা জাকাত দিলেন না, দান করলেন না, সদকা করলেন না, জমা করলেন, করতে করতে আল্লাহ এমন একটা রোগ দিয়ে দিল, 50,000 1 লক্ষ টাকা অপারেশনে চলে গেল। হয় না? হয় কি বলেন? হয় না? হয় না? অন্য কোনো কারণে আপনার সম্পদের নোকসান হয়ে গেল, ঘাটতি হয়ে গেল, কিন্তু জাকাত যদি আদায় করে দেন অবশ্যই আল্লাহ তাআলা এর মাধ্যমে বালা মুসিবত থেকে হেফাজত করবেন, বলে আমিন। তাহলে এই জাকাত আল্লাহ তাআলার হুকুম, জাকাত নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, ঠিক সেভাবেই জাকাত আদায় করা ফরজ। কেউ যদি এটাকে অস্বীকার করে ফাহুয়া কাফের, সে কাফের হয়ে যাবে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আর যদি জাকাতকে অস্বীকার না করে, আদায় না করে, তাহলে সে কবিরা গুনাহের, আল্লাহর ফরজ হুকুম অমান্য করার গুনাহগার হবে। কঠিন শাস্তি আল্লাহ তাআলা সেদিন দিবেন। সেই শাস্তিটা আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবাল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নবী যারা ধন সম্পদ পুঞ্জীভূত করে রাখে, স্বর্ণরূপ পুঞ্জীভূত করে রাখে, জাকাত দেয় না, তাদেরকে জাহান্নামের কঠিন আযাবের সুসংবাদ দিন। এই জন্য ঘরের মধ্যে যেসব নারীদের রৌপ্য বা স্বর্ণ দুইটা মিলিয়ে যদি রূপার পরিমাণ নিসাব হয়, অর্থাৎ 1 লক্ষ টাকার স্বর্ণ যদি থাকে, তাহলে আপনি তার উপরে জাকাত আদায় করবেন। যদিও কিছু কিছু স্কলাররা বলছেন আপনার স্বর্ণেরটা ধরার জন্য নিসাব, স্বর্ণেরটা ধরলে এটা গরিব অনেক ক্ষেত্রে মাহরুম হয়ে যাবেন, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম বলছেন, অধিকাংশ ওলামায়ে কেরামের অভিমত হলো যদি রূপার নিসাবকে ধরা হয় 1,85,000 থেকে 1,00,000 টাকা, গোটা আপনার বছরের ভরণ পোষণের পরে ঋণগ্রস্ত না থেকে যদি অতিরিক্ত আপনার 1 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকার ধন সম্পদ থাকে, তাহলে তার উপর আপনার জাকাত আদায় করা কি হবে? ফরজ হয়ে যাবে। এটা দিলে গরিবরা যেমন লাভবান হবে, আপনিও লাভবান হবেন, কারণ জাকাত আদায়ের, দান সদকা করার আপনি ফজিলত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে সঠিক নিয়মে জাকাত আদায় করা হয় না। যার জাকাত হয় 20 লক্ষ টাকা,
2-4-5 লক্ষ টাকার জাকাতের কাপড় আবার স্পেশাল ভাবে অর্ডার দিয়ে আনা যায় কম দামে, ঠিক না ভাই? ঠিক মাইকিং করে ঘোষণা দিয়ে টেলিভিশনে প্রচার করে জাকাত দেয়। ওই জাকাতের সেরা লুঙ্গি সেরা কাপড় আনতে গিয়ে দরিদ্ররা আবার পিষ্ট হয়ে মারাও যায়, এমন ঘটনাও ঘটে, ঠিক না ভাই? ঠিক জাকাত হচ্ছে গরিবের হক। জাকাত গরিবের কাছে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব, এবং জাকাত যদি সঠিক নিয়মে দেওয়া হয়, বিশ্বাস করুন 2-4 বছরের মধ্যে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসলাম সেটাই বলে, ইসলাম সেটাই শিক্ষা। আপনার উপর 5 লক্ষ টাকা জাকাত হয়েছে, 1 লক্ষ টাকা জাকাত হয়েছে, আপনি আপনার নিকটাত্মীয় বাড়ির কাছে একজনকে একটা ব্যবসায়িক জিনিস কিনে দেন, স্বাবলম্বী করার মাধ্যম করে দেন, কর্মসংস্থানের সৃষ্টি করে দেন। আগামী বছর সে আর আপনার কাছে হাত পাতবে না, সে আগামী বছর আবার সে নিজেই জাকাত দেবে, ঠিক না ভাই? এই পদ্ধতি যদি জাকাত আদায় করা হয়, তাহলে জাকাত দিলে সমাজ দারিদ্র বিমোচিত হবে, এবং ধনী গরিবের যে বৈষম্য এবং ধনী গরিবের মধ্যে যে হিংসাত্মক পার্থক্য, কারণ ওই গরিব ধনী যখন যে হাত পাতে, গরিব তার সাহায্য করে না, গরিব তখন মনে মনে তার উপরে হিংসাত্মক মনোভাব নিয়ে কথা বলে, গালি দেয়, ঠিক না ভাই? সমাজের মধ্যে ডিসপারিটি, বৈষম্য সৃষ্টি হয়ে যায়। কিন্তু যদি জাকাত দেওয়া হয়, সমাজের মধ্যে ধনী গরিবের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হবে, সমাজ সুন্দর সুশৃঙ্খল হবে, আর অধিক সংযোজন কর্মসংস্থান হবে। কর্মজীবী যখন হবে মানুষ, তখন আর চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি করবে না, ঠিক না ভাই? ঠিক আল্লাহ তাআলা সঠিক নিয়মে আমাদেরকে জাকাত আদায়ের তৌফিক দান করুক বলে আমিন। এরপরে আসুন, জাকাত হচ্ছে শর্ত 52.5 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ বা এর সমপরিমাণ মূল্য টাকা পয়সা নগদ যদি আপনার থাকে, 1 বছর অতিবাহিত হলে জাকাত ফরজ। কিন্তু সাদাকাতুল ফিতর যেটা বলা হয়েছে, এই রমজান মাসে যদি আপনি মালিক হয়ে যান এই নিসাব পরিমাণ সম্পদের, তাহলে সাদাকাতুল ফিতর আদায় করা কি ওয়াজিব। সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব, যেটা রোজার পরিশুদ্ধতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এটা আবশ্যক করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। এটা হচ্ছে এবছর সর্বনিম্ন 110 টাকা, সর্বনিম্ন কত আর সর্বোচ্চ কত? 2800 টাকার উপরে। অর্থাৎ জাকাত, এই দেখুন সাদাকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে আজকে জিজ্ঞেস করি আমরা, ফতোয়া দিই, দেখেন এই সমাজের মধ্যে সবচেয়ে যে বড় লোক, সেও ওই 110 টাকা হারে জাকাত দেয়, আবার যে মধ্যবিত্ত সেও 110 টাকা হারে সাদাকাতুল ফিতর আদায় করে। এখানে আল্লাহ রাসূল 4টা বিষয়ের কথা বলেছেন, 4টা বিষয়ের কথা বলেছেন, জব, খেজুর, পনির, আটা, এই 4টা জিনিস দিয়ে যদি আপনি সাদাকাতুল ফিতর আদায় করেন, অর্থাৎ আপনি যেটা স্বাভাবিকভাবে খান, আপনি ঘরের মধ্যে 500 টাকা দামের নিচে খেজুর খান না, কিন্তু জাকাত দেওয়ার সময় আপনি কম দামে আটার মূল্যে হিসাব করে আপনি সাদাকাতুল ফিতর আদায় করেন, ঠিক না ভাই? এরকম কিরূপণ আছে না নাই? কি বলেন, আছে না নাই? আহা, এইটা আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাসূল বলেন সর্বনিম্ন এটা, আপনি যেই মানের স্ট্যাটাসে আপনি জীবন যাপন করেন ওই হিসাব করে আপনি সাদাকাতুল ফিতর আদায় করবেন। বিশেষ করে এই রমজান মাসে শুধু সাদাকাতুল ফিতর আর জাকাতই নয়, অতিরিক্ত যে যা পারেন দান সদকা করলে আল্লাহ তাআলা অফুরন্ত ফজিলত আমাদেরকে দান করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক নিয়মে সাদাকাতুল ফিতর এবং জাকাত আদায়ের তৌফিক দান করুক বলে আমিন। এবং এই মাহে রমজানের শেষ দশকে যে রয়েছে ইতিকাফ, যেটা বলছে আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি 10 দিন ইতিকাফ করবে, কাহাজ্জাতাইন ও উমরাতাইন, আল্লাহ তাআলা তার আমলনামায় 2টা হজ এবং 2টা উমরার ফজিলত দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। এবং শেষ দশকের মধ্যে রয়েছে লাইলাতুল কদর। কি রয়েছে? লাইলাতুল কদর। আজকে আমরা 27শে তারিখ গোটা করে আয়োজন করি, গোটা করে ইবাদত বন্দেগী 1 রাত করি। আবার আমার মুসল্লিদের মধ্যে তো আলহামদুলিল্লাহ প্রথম 3 দিন ছিল 4-5 কাতার, এখন 1 কাতার হয়ে গেছে তারাবিতে, আছে না নাই? এখন ওই যে রমজান মাসের তারাবির নামাজ তো শুধু প্রথম 3 দিন আর শেষের 3 দিন, নাকি? কি বলেন? আহা, আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছেন নাকি নিজেদের ফাঁকি দিচ্ছেন? হিসাব মিলায় না। কি বলেন? প্রথম ছিল 4-5 কাতার, পুরো মসজিদ ভরপুর 3 দিন, এরপরে কমতে কমতে এখন 1-1.5 কাতারে চলে আসছে। ফজরের সময় পুরো মসজিদ ভরে গেছে 2-3 দিন, এখন হয়েছে 1 কাতার, 1.5 কাতার। এই মাহে রমজান ইবাদতের সুযোগী রাত, সারা জীবন আপনি আরাম করতে পারবেন, সারা বছর আপনি আরাম করতে পারবেন। বিশ্বাস করুন, এই রমজান সারা বছর আপনি পাবেন না, এই ইবাদতের সুযোগ আপনি সারা বছর পাবেন। এই সুযোগকে কাজে লাগান। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন বলে আমিন। ওয়া মা তৌফিক